কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ চরমে। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে? শীতে চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগের কথা জানাবেন। সঞ্জিদা, আজকে রংপুর বিভাগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে আজকে কুয়াশা আচ্ছন্ন যে প্রকৃতি, সেখান থেকে কুয়াশা কিছুটা কেটেছেই, তবে উত্তরের যে হিম বাতাস, এই হিম বাতাসে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। আমরা দেখি যে রাত এবং দিনের তাপমাত্রা কিন্তু প্রায় সমান বা একই ঘরে উঠানামা করছে গেল 7 দিনেরও বেশি সময় ধরে। তবে আশার বিষয়, আজকে মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে কিছুটা রোদ্দুর আবহাওয়া আমরা দেখছি। তবে এতে বাতাসের যে আর্দ্রতা সেটি বেড়ে গেছে, অর্থাৎ শীত বেশি অনুভূত হচ্ছে। আর চরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মানুষের যে ভোগান্তি সেটি অবর্ণনীয়, অসহনীয়। একদিকে শীতবস্ত্রের তীব্র অভাব, অন্যদিকে এই শীতের কনকনে শীত এবং ঠান্ডার দাপটে তারা ঘর থেকে বাইরে বের হতে পারছেন না এবং বাইরের শ্রমজীবী মানুষ তারা ঠিকভাবে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। ফলে তাদের জীবনযাপনে একটি নেতিবাচক প্রভাব পড়েছে এবং এতে সরকারের পক্ষ থেকেও কিন্তু পাশে দাঁড়ানো হয়নি। একটু কথা বলতে চাই এই চরাঞ্চলের মানুষদের সাথে, একটু জানতে চাই শীতে কেমন আছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা। আমরা শীতে খুব ঠান্ডা পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাই নাই। শীত বস্ত্র কি বিতরণ করা হয়েছে আপনাদের মাঝে? শীত বস্ত্র কোনো বিতরণ করা হয় নাই। ঠান্ডায় বাড়িতে বেরবার পাই না, কাজ কাম করিয়ে পাই না। এটা আপনার কাছে জানি, এই শীতে আসলে আর কি প্রভাব আপনাদের জীবনে ফেলছে? শীতে আমাদের কোনো শীতের কারণে আমরা কোনো কাজকাম করতে পারতেছি না, আর কোনো জায়গায় বাইরে যেতেও পারতেছি না। আর বিষয়টা হলো কি, যে আমাদের যে সরকার থেকে কোনো ত্রাণ, কোনো কিছু কম্বল বা কোনো কিছু আমরা এখনো পাইনি। সঞ্জিদা, আমরা সাধারণ মানুষের কথা শুনছিলাম, একটু যদি আপনাকে ছবিতে দেখাই, তিস্তার চরাঞ্চলে কিন্তু মানুষজন কাজ করছে। একদিকে যেমন প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে সরকারের পক্ষ থেকেও তেমন কোনো সাড়া না পাওয়ায় এই অঞ্চলের মানুষজন আরও বেশি অসহায় হয়ে পড়েছে। রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, এর মধ্যে 5টি জেলায় নদী বিধৌত। এই নদী বিধৌত জেলাগুলোতে কিন্তু চরাঞ্চলের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। এই 1000 চরাঞ্চলে যে পরিমাণ মানুষ বসবাস করে, সেই পরিমাণ মানুষের সংখ্যাটাও অনেক বেশি। একদিকে যেমন চরাঞ্চলের মানুষের শীতের মধ্যে সংগ্রাম করতে হয়, অন্যদিকে বন্যা খরার মধ্যেও তো কিন্তু তাদের নিরন্তর সংগ্রাম করে যেতে হয়। এবং গেল 2 দশকে এই প্রভাবটি আরও বেশি বেড়েছে জলবায়ুর পরিবর্তনের কারণে। তবে পরিতাপের যে বিষয়টি, সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রণোদনা দেওয়া হয় না, নামই মাত্র শীতবস্ত্র যেটি কম্বল সেটি বিতরণ করা হয়। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছরেই রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 4 লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে বলে তারা দাবি করছে। তবে আমরা বাস্তবতায় যাদের সাথেই কথা বলছি, তারা বলছে যে তারা এখন পর্যন্ত শীত বস্ত্র পায়নি। এই সমস্ত মানুষের দাবি, জলবায়ুর এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষার জন্য একদিকে যেমন আসলে টেকসই পদক্ষেপ নেওয়া দরকার, অন্যদিকে এই আপৎকালীন বা দুর্যোগকালীন সময় বিবেচনা করে তাদের মধ্যে শুধুমাত্র শীত বস্ত্র নয়, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য ত্রাণ সামগ্রীও বিতরণ করা জরুরি বলে তারা বলছেন। আর অন্যদিকে আমি যদি আপনাকে বলি, কৃষির মধ্যে কিন্তু এই মুহূর্তে আলু এবং সরিষা সহ বেশ কিছু ফসল মাঠে রয়েছে। এই ফসলগুলোর মধ্যে কুয়াশার কারণে ফসলগুলোর উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে এবং অনেকেই কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি হাসপাতালেও শীতজনিত রোগের দাপট বেড়েছে এবং প্রতিনিয়ত শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে, অনেকেই মৃত্যুও বরণ করছেন। সব মিলিয়ে সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও জরুরি এবং চিকিৎসকরা বলছেন শীতের মধ্যে গরম কাপড় পরিধানের জন্য। তো আসলে শীতের দুর্ভোগ অবর্ণনীয়। আপাতত এই ছিল আমার কাছে তিস্তার চর থেকে খবরাখবর। মাজেদ, ধন্যবাদ আপনাকে।